আমরা এই গণ অভ্যুত্থানের পরে প্রথম বাংলাদেশে বিভেদের সুর দেখতে পাচ্ছি, অনৈক্য সুর দেখতে পাচ্ছি। এই বিভেদ এবং অনৈক্য উচকে দিয়েছে বাংলাদেশের একটি বড় পার্টি, সেটা হলো বিএনপি। গণ অভ্যুত্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্য জন্ম দিয়েছে, সেটা হলো বিএনপি। গতকালকে মির্জা ফখরুল বলেছেন নোট অফ ডিসেন্টের বিষয়ে, সালাউদ্দিন সাহেবও বলেছেন। বিএনপি কনসেনসাস কমিশনে যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছে, আমি সেগুলোকে বলবো নোট অফ ডিসেন্ট নয়, নোট অফ চিটিং। এই নোট অফ চিটিং এর মাধ্যমে তারা পুরো সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে প্রতারণা করতে চেয়েছিল, কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে। তারা কেয়ারটেকার গভর্নমেন্টের ওই জায়গাগুলো তারা ভেটো দিয়েছে, অথচ তারা একটা সময় এটা চেয়েছিল। বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান হয়েছিল, এটার অন্যতম দাবি ছিল যুব সমাজ বেকার অবস্থায়, তাদের চাকরি দরকার। পিএসসি তে একটি নিরপেক্ষ কমিশন হবে, পিএসসি ভবিষ্যতে এসে কোনো ভাইয়া রিকমেন্ডেশন দিবে না। আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম, কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে। সেজন্য বাংলাদেশে আর কোনো ভাইয়াগিরি চলবে না। আপনি নিরপেক্ষ পিএসসি গঠন করতে হবে, এবং এটা ছাত্র সমাজের দাবি। আমি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আহ্বান জানাবো যে সারাদিন আপনি পড়ার টেবিলে বসে থেকে নিজের সমস্ত মা বাবার টাকা ব্যয় করে, জমি বিক্রি করে, এত পরিশ্রম করে পড়াশোনা করে একটি সরকারি চাকরির জন্য যখন যান, সেখানে বিএনপি বলছে বিএনপি না করলে চাকরি পাবেন না, আপনার মেধার অবমূল্যায়ন করা হবে সেখানে। এই জন্য যদি কনসেনসাস কমিশনের উপরে কোনো বিএনপি আঁচড় বসাতে চায়, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাবো যে নিজের অধিকারটা আপনারা রাজপথ থেকে বুঝে নেবেন। বাংলাদেশে সচিবালয় থেকে সর্ব জায়গায় লুটপাটের মধ্য দিয়ে বাংলাদেশে একটি পার্টি গঠিত হয়েছিল। এই জন্য তারা অ্যান্টি কারাপশন কমিশনে নিরপেক্ষ যে নিয়োগ, সেটা তারা চায় না। কারণ বাংলাদেশে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, দুর্নীতির ধারাবাহিকতা বাংলাদেশে তারা আজীবন চলমান রাখতে চায়। এই জন্য তারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাদের ভণ্ডামি নমুনাগুলো দেখেন। আপার হাউসে হলো ভাইয়াকে জবাবদিহিতা করা হবে যে ভাইয়া আপনি যেটা করতেছেন এটা তো সংবিধান অনুযায়ী যাচ্ছে না। এই জন্য যাতে রেসপন্সিবিলিটি নিয়ে আসা যায়, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসা যায়, সেই জন্য আপার হাউসের কথা উঠেছে। কিন্তু বিএনপি সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি কারো ব্যক্তিগত জায়গায় অ্যাটাক করতে চাই না, কিন্তু জনতার রক্তের উপর দিয়ে যে কনসেনসাস কমিশন সুপারিশমালা দিয়েছে, সেগুলোর উপরে আপনারা কোনো আঁচড় বসাতে আসবেন না। কারণ এটা জনগণের হক। জনগণের হক, এই সরকারের দায়িত্ব জনগণকে বুঝিয়ে দিতে হবে। আমরা যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছি। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনাদের কাছে নীতিমালা এসেছে, আপনারা দ্রুত আদেশ জারি করুন। আমাদের এই উৎকণ্ঠা, বিএনপি যে অনৈক্য সৃষ্টি করতে চাচ্ছে, এটা থেকে বাংলাদেশকে মুক্তি দিন। আমরা দ্রুত ইলেকশনের পেজে ঢুকতে চাই, কারণ যদি ইলেকশন না হয় তাহলে একটু লেট হবে। লেট হলে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা মিলে আবার ইলেকশন করতে চাচ্ছে তারা। বাংলাদেশে আগামীতে বিএনপির সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিব না। এখানে তারা বলছে রাষ্ট্রপতি নাকি হলো অধ্যাদেশ বা প্রজ্ঞাপন বা আদেশ জারি করবে। আমরা বলে যে চুপ্পুর সেই কোনো বৈধতা নাই। একজন খুনি দেশে বাংলাদেশের এই পবিত্র দলিলের আদেশ জারি করবে। যখন চুপ্পুর পদত্যাগ করতে জনতা বঙ্গভবনের সামনে উপস্থিত হয়েছিল, তখন জেনারেল ওয়াকার সাহেব বলেছিলেন আমাকে একটু সময় দাও। সময় তো দেওয়া হয়েছে,
আপনি কেন চুপটুপকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এখনো? এই জন্য আমরা বলবো চুপটুপ প্রশ্নে জনগণ এবং আর্মিকে কেউ যাতে মুখোমুখি দাঁড় না করায়।